নমস্কার বন্ধুরা, আমি লিপিকা সাহা। আমি আজকে এসেছি মামা শ্বশুর বাড়ি। আমাদের বাড়ি থেকে পাশের গ্রাম, একটু দূরে, মানে 10 টাকা ভ্যান ভাড়া লাগে আমার মামা শ্বশুর বাড়ি। আর আমার মামা শ্বশুর বাড়ি, এদের প্রচুর জায়গা, এদের অনেক জমিন আছে। এটা জমিনের চাষ করা, ধানের চালের ভাত খায়। তো বন্ধুরা, এই যে দেখুন ওনাদের ক্ষেত, এই ক্ষেতটা আমার মামা শ্বশুরের। হ্যাঁ, ওনাদের মানে বিশাল বড় ক্ষেত, আর এই চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মানে এত সুন্দর দেখার মতো, আমার এত ভালো লাগছে। হ্যাঁ, তো এর জন্য আমি আজকে ভিডিও করার জন্য আমি এসেছি এই ধান খেতে। আর এই যে এখানে ধান কাটতেছে, এখানে মেশিন দিয়ে ধান কাটতেছে। এখানে অনেক বিশাল বড় ক্ষেত, তো আর অনেকগুলা ক্ষেত, অনেকগুলা ধান ক্ষেত, তাই আর কি মেশিনের সাহায্যে এই ধানগুলো কাটা হচ্ছে। ওই যে দেখুন বন্ধুরা, মেশিন ওই যে ঘুরতেছে মেশিন, ওই মেশিন পুরা ক্ষেতের ভিতরে চারিদিক দিয়ে ঘুরবে, ঘুরে 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 সিরিয়াল করে এই যে ধান কেটে, এই যে দেখুন আবার সিরিয়াল করে এই যে ধানের গাছগুলো এই যে বিছিয়ে রাখা যায়। একদিক দিয়ে কাটে সামনে দিয়ে, আরেক দিক দিয়ে বিছিয়ে রাখা যায়। ওই যে দেখুন কত সুন্দর, অনেক সুন্দর লাগে। চারিদিক দিয়ে এই যে গাড়িটা ঘুরতেছে। আমি এখন এই গাড়িতে উঠবো। তো বন্ধুরা, আমি গাড়িতে উঠিয়ে একটু ভিডিও করেছি, তারপর আবার নেমে পড়েছি। এখন আমি গাড়িতে উঠবো। বন্ধুরা, গাড়িতে উঠেছি, দেখুন আমার তো সেই মজা লাগতেছে। মানে এই প্রথম কৃষিকাজ আমি কখনো করি নাই। আমার বাবার বাড়িতেও আমাদের জায়গা জমি নাই, আমার শ্বশুর বাড়িতেও আমার জায়গা জমি নাই। তো বন্ধুরা, আমি মামা শ্বশুর বাড়ি গিয়েছি, তাই আমি অনেক আনন্দের সাথে মানে আমি এই গাড়িতে উঠেছি বা ভিডিও করেছি। আমার মামা শ্বশুরেরা বা তার ছেলেরা, বউরা, কেউ কিছুই বলে নাই, সবাই বলছে যে তুমি ভিডিও করো। এর জন্য আমি ভিডিও করার জন্যই আমি এই ধান খেতে এসেছি আর গাড়িতে উঠেছি। খুবই ভালো লাগতেছে বন্ধুরা। এই যে দেখুন কিভাবে করে এই মেশিনে যে ধান গাছগুলো কেটে নিয়ে ভিতরে মানে ভিতরে নেয়, আর ওই পাশ দিয়ে সারিবদ্ধ করে এই ধানগুলো একদম ওই গাড়ির এক সাইডে উঠায়, আর এই যে এক সাইড দিয়ে আবার বিছিয়ে রেখে যায়। এই যে দেখুন, এই যে উঠাইতেছে একদম সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো কেটে একদম ওই টাঙ্কির ভিতরে উঠে, মানে এই মেশিনের ভিতরে উঠায়। গাছগুলো কাটার সাথে সাথে সুন্দর মতো গুছিয়ে উঠায়। উঠানোর পরে আবার ওই মেশিনের ভিতরেই অটোমেটিকলি ধান হয়ে যায়। তো ওইখানেই মেশিনে ধান মাড়াই হয়ে যায় ভিতরেই। তারপরে এইভাবে করে পুরো ক্ষেত একদম ঘুরবে, ঘুরতে 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 তারপরে যখন ভরে যাবে মেশিনের টাঙ্কি ধানে ভরে যাবে, তখন মেশিনটা স্টপ রাখবে, মানে বন্ধ রাখবে। বন্ধ রেখে তারপরে ধানগুলো ঢেলে নামিয়ে নেবে। আবার মাঠে আবার মানে ওই ক্ষেতের মধ্যে আবার মেশিন এভাবে করে আবারও শুরু করে দেবে। তো বন্ধুরা, এভাবে করে এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে বিধায় আমি একটা লং ভিডিও তৈরি করলাম। আমি শর্ট ভিডিও দিয়েছি, সবগুলো প্রসেসই একটা একটা করে শর্ট ভিডিও আমি করে দিয়েছি। আমি এখান থেকে একটু ধান কাটার ভিডিও করে নিয়েছি। কয়েকটা যেহেতু মেশিন দিয়ে ক্ষেত কাটতেছে, এর জন্য আমি কয়েকটা ধানের আটি কেটেছি, ওটাও শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। এখন আমি গাড়ি থেকে নেমে পড়ব। নেমে তারপরে আপনাদের দেখাবো যে ধান ঢেলে নেবে, এখন মেশিন থেকে ধান ঢালবে। খুবই সুন্দর দেখার মতো, চারিদিকে দেখুন বন্ধুরা এত সুন্দর, মানে ধানের পাকা ধানের যে একটা রং, মানে একদম সোনালি, চারিদিকে একদম স্বর্ণের মতো চিকচিক করতেছে, মানে ধান আমাদের সোনালি ফসল। হ্যাঁ, তো খেতে না আসলে এটা অনুভব করা যায় না যে এটা কতটা সুন্দর, পাকা ধানের সৌন্দর্যই আলাদা। তো বন্ধুরা, এখন আমি নেমে পড়বো। আর এই যে দেখুন, এই যে একটা নেট পেতে রেখেছে, এখন এই নেটের মধ্যে মেশিন থেকে ধান ঢালবে। দেখুন বন্ধুরা, এই যে ধানের ক্ষেতের মাঠের মধ্যে এই যে একটা নেট পাতা হয়েছে, আর এই যে দেখুন মেশিন থেকে কিভাবে করে এই যে ধান বেরোচ্ছে একটা পাইপের মাধ্যমে। এই যে ধানগুলো পড়ছে, ঝরঝরে পড়ছে, আর এত সুন্দর, মানে আমি আমার জীবনে প্রথম দেখলাম এভাবে করে মেশিনের সাহায্যে যে ধান কাটে বা ধান মাড়াই করে এভাবে একদম, মানে কোনো ছাড়াই, মানে ক্লিয়ার, মানে একদম পরিষ্কার ধানগুলো বের হচ্ছে। এখানে কোনো
মানে জঙ্গল হাবিজাবি কিছুই নাই, একদম ফ্রেশ ধান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটি, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা আমার এই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।